আজ বলবো এমন এক মানুষের কথা যিনি ভারতের আধ্যাত্মিক আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি মাত্র 5 বছর বয়সে সকল বেদ পাঠ শেষ করেছিলেন আর 32 বছর বয়সে বদলে দিয়েছিলেন ভারতের ধর্মীয় ইতিহাস। আরো ভারতে স্থাপন করেছিলেন 4টি পবিত্র মঠ। এই জ্ঞানী মানুষ কেরলের কালাডি গ্রামে বাস করতেন শিবগুরু ও আর্যাম্মা। এই দুই স্বামী স্ত্রী দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর তারা কঠোর আরাধনা করেন মহাদেবের। মহাদেব তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে স্বপ্নে দর্শন দিয়ে একটি কঠিন প্রস্তাব দেন। মহাদেব বলেন, আমি তোমাদের সন্তান দেব, কিন্তু তোমরা ঠিক করবে কাকে নেবে। হয় একজন দীর্ঘজীবী সাধারণ পুত্র নেবে, না হয় একজন স্বল্পায়ু কিন্তু সর্বজ্ঞানী পুত্র। পিতামাতা সেই জ্ঞানী পুত্রকে বেছে নিলেন আর এইভাবেই জন্ম নিলেন বৈশাখী শুক্লা পঞ্চমীতে স্বয়ং মহাদেবের অবতার শঙ্কর ওরফে আদি শঙ্করাচার্য। ছোট্ট শঙ্কর একদিন তিনি ভিক্ষা করতে যায় এক দরিদ্র বৃদ্ধা মহিলার দরজায়। মহিলার ঘরে দেওয়ার মতো কিছুই ছিল না। জল ভরা চোখে শুধুমাত্র একটি শুকনো আমলকি দিলেন। মহিলার দারিদ্রতা ও তার অন্তরের ভক্তি দেখে বালক শঙ্কর সেখানেই দেবীলোককে শ্রুতি পাঠ করতে শুরু করেন। ছোট থেকে শঙ্কর ছিলেন অসাধারণ। আশ্চর্যের বিষয় হলো সেই মুহূর্তে আকাশ থেকে স্বর্ণ মুদ্রার বৃষ্টি হয়েছিল, যা আজ কনকধারা স্রোত নামে পরিচিত। এরপর তিনি সন্ন্যাস নিতে চায়, কিন্তু মা রাজি হচ্ছিলেন না। একদিন নদীতে স্নানের সময় একটি কুমির তার পা কামড়ে ধরে। শঙ্কর চিৎকার করে মাকে বলেন, মা, অন্তত এই শেষ সময় আমাকে সন্ন্যাস নেওয়ার অনুমতি দিন, তাহলে আমি মরেও শান্তি পাবো। অবাক করা বিষয়, মা অনুমতি দেওয়া মাত্রই কুমিরটি তাকে ছেড়ে দেয়। এই ঘটনার পরে তিনি বেরিয়ে পড়েন ভারতের 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করার উদ্দেশ্যে এবং মাত্র 32 বছর বয়সে 4টি গুরুত্বপূর্ণ মঠ পুরী, দ্বারকা, সিঙ্গেরি ও বদ্রীনাথ স্থাপন করেছিলেন। ও তার সাথে সাথে উপনিষদ, ব্রহ্মপুত্র ও ভগবত গীতার উপর কালজয়ী ভাষা রচনা করেন। ছোট্ট শঙ্করের মূল উদ্দেশ্য ছিল সনাতন ধর্মকে ঠিক পথ দেখানো। তার এই লক্ষ্য পূরণ হওয়া মাত্রই 32 বছর বয়সে তিনি নিজের সশরীরে বিলীন হয়ে যায়। জয় শিবের অবতার শঙ্করাচার্যের জয়। এইরকম আরো নতুন নতুন কাহিনী জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।